আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে আমি তোমাদের 10.2 এর ইম্পর্টেন্ট একটা সিকিউ করাই দিব। সো মোট আমি কিন্তু ভাইয়া 10.1 এর 10.1 এর কিন্তু ভাইয়া 8টা সিকিউ করাইছি। 8টা থেকে আশা করি 100% কমন পড়ে যাবে। এরপরও অনেক সময় প্রশ্ন 10.2 মিলাইও হয়। সো এই ক্ষেত্রে আজকের ক্লাসে আমরা 10.2 এর মাত্র 4টি সিকিউ করব, মাত্র 4টি। সো 8 আর 4 কতটি? 12টি। আমরা এই 12টা যদি সিকিউ কমপ্লিট করতে পারি তাহলে 1,000,000% গ্যারান্টি কমন তোমার প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়বে। বুঝছি? তাহলে একটা একটা জ্যামিতি কিন্তু হয়ে গেল। ওকে, সো যাই হোক, আমরা এখন চলো জ্যামিতিগুলো সলভ করে ফেলি। সো ফার্স্ট জ্যামিতিটা, হ্যাঁ এটা দেখো তোমার সিলেট বোর্ড 17তে আসছে। সো কি বলছে? একটা বৃত্তকার শীটের পরিধি হচ্ছে 256 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? আমাদের ব্যাসার্ধ বলছে, মানে আর এর মান বলছে বের করার জন্য। সো আমরা দেখো এখানে সলভ করব। সো দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে? বৃত্তকার শীটের পরিধি। সো বৃত্তকার দেন শীটের, হ্যাঁ বৃত্তকার শীটের পরিধি, দেখো পরিধি, পরিধি কত? 256 সেন্টিমিটার ভাইয়া, এটা আমাদের দেওয়া আছে। বুঝছি ভাইয়া? সো আমরা বৃত্তকার পরিধির সূত্র বা পরিধির সূত্র আমরা কি জানি? বৃত্তের পরিধির সূত্র 2πr না? হ্যাঁ, এটা ইকুয়ালস টু হচ্ছে 256। সো আমরা এখন এই যে আর এর মান, ব্যাসার্ধের মান বের করবো। সো 2πটা নিচে যাবে আর 256। তারপর দেখো আর পায়ের মানটা আমি বসাই দিই। সো পায়ের মান কি? 3.141416। এখন দেখো আমরা ক্যালকুলেশন করব। সো আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখি। এই যে আমরা এখানে আনি। সো দেখা যায় 256 আমরা ভাগ দিব 2, হ্যাঁ আমরা ভাগ দিব 2 গুণ 3.141416। এটা দ্বারা আমরা কি করব? ভাগ দিব এইটা দ্বারা, এইটাকে 256কে। সো আমরা এখন ইকুয়ালসে চাপ দিই। 40.743 অনেক বের হচ্ছে। আমরা দশমিকের পর দুইটা সংখ্যা নিব। সো 7 4 পর্যন্ত নিব। সো দুইটা যে নিবা 4 পর্যন্ত, এর পরের সংখ্যাটা দেখতে হবে এটা কি 4 থেকে বড় কিনা। যদি বড় হয় 1 যোগ হবে, না বড় হইলে কোনো কিছু হবে না। সো 40.74, 4-এর পর সংখ্যাটা কি? 3। এই ক্ষেত্রে 4-এর সাথে 1 যোগ হবে না। সো 7 4ই হবে। সো অ্যান্সারটা হচ্ছে আমাদের আর ইকুয়ালস টু 40.74 সেন্টিমিটার। এগুলা সেন্টিমিটারে আছে, বুঝছি ভাই? এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। দেখো বুঝছো কিনা? আচ্ছা, তারপর আমরা খ নাম্বারে চলে যাই। সো খ নাম্বারের প্রশ্নটা কি বলছে? প্রমাণ করো যে এ বি এবং সিডি যে দুই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, যেখানে এ বি ইকুয়ালস টু সিডি। আমরা একটু দেখি এ বি আর কি বলছে ভাইয়া? এ বি আর সিডি যা দুই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই যে দেখো এ বি যেটা এবং সিডি যেটা, এই যে বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র থেকে মানে সমদূরবর্তী, মানে এই যে উ থেকে এন এর দূরত্ব যদি হয় 5 সেন্টিমিটার, এইটাও হবে 5 সেন্টিমিটার, মানে দূরত্ব তাদের সমান। এইটা আমাদের প্রমাণ করতে হবে। এই যে দ্বয়ের দূরত্ব, কেন্দ্র হতে দূরত্বগুলো সমান, এটা ভাই আমাদের প্রমাণ করতে হবে। বুঝছি? সো যেখানে বইলা দিছে এ বি আর সিডি এই যে দুইটা সমান, সো এইটা কিন্তু আমরা এই মানে জ্যামিতিটা 10.1 কিন্তু আমরা সিকিউতে করছিলাম, বাট এখানেও আসছে, প্রবলেম নেই, আমরা করি। সো আমাদের একটা শিক্ষা হবে যে কিভাবে এইগুলা চেঞ্জ করে বা বিভিন্ন মানে সিস্টেম কইরা দিলেও আমাদের যেন প্রশ্নটা ঘুরায় আসলেও যেন পারা যায়। আমাদের মূল জিনিসটা বুঝলেই তো হয়, তাই না? সো এখন আমরা এইটাই করব কাজটা। সো ফার্স্টে দেখো আমাদের এটা এ বি এবং সিডি দুইটা যা, এইটাই তো মেইন। দেখো তুমি যে কোনোভাবে আঁকতে পারো, তুমি যে বইয়ের মতো আঁকবা, আঁকতেই হবে এমন না, হ্যাঁ। সো আমরা একটা বৃত্ত আঁকছি, এখন যে আঁকি এ বি এবং সিডি দুইটা যে আঁকি। সো যেটা তুমি তোমার মতো করে আঁকতে পারো, তুমি বইয়ের মতো আঁকতে পারো। সো এভাবে আঁকি এ বি এবং সিডি ভাইয়া দুইটা যে। সো নাম দিচ্ছি, এই দেখো এ বি এবং সিডি কি ভাইয়া? দুইটা যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা বৃত্তের কেন্দ্রটা এইটা দিই, কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই যে কেন্দ্র হচ্ছে উ। দেন এইটা এম দিই, এইটা এম দিই। সো আমরা এইটা এম দিচ্ছি, এটা সরি এইটা এন দিচ্ছি, দেখছো? সো এ বি এবং সিডি যে দুই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এবং উ এন হচ্ছে কি? এ বি এবং সিডি যে এর উপর লম্ব। বুঝছি এতটুকু? সো তারপর আমরা প্রমাণ করতে যাব যে এই যে দূরত্বগুলা যে সমান, এটা আমরা প্রমাণ করতে যাব। সো আমাদের আগে কি করতে হবে ভাইয়া? বিশেষ নির্বাচনটা লিখতে হবে। দেখো এই যে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, ঠিক আছে? বিশেষ নির্বাচন বলতে আমরা প্রশ্নটা থেকে যা যা বুঝছি তাই হবে। সো মনে করি
যে মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি দুইটা সমান যা এ বি ও সিডি এটা দুইটা যা যে সমান এটা বললেই দিছে মনে করি এ বি ও সিডি দুইটি কি দুইটি সমান যে হ্যাঁ এবং এ বি তুমি যা যা বুঝো তা লিখে দিবে এবং এ বি ও সিডি যে দ্বয়ের উপর লম্ব যে দ্বয়ের উপর লম্ব হ্যাঁ লম্ব কি লম্ব হচ্ছে যথাক্রমে কি উ এম এবং উ এন সো উ এম এবং কি ভাইয়া এই যে উ এন এতটুকু তো আমরা পানির মতো সহজ আমাদের কাছে মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি এবং সিডি দুইটা যে এবং এ বি এবং সিডি যে দুইটা এই যে দুইটার উপর লম্ব হচ্ছে উ এম এবং উ এন সো আমাদের এখন প্রমাণ করতে হবে কি যে এ বি এবং সিডি যে দুই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ উ এম আর উ এন সমান মানে এই যে দূরত্বগুলো সমান এটা প্রমাণ করতে বলছে সো এখন এটা লিখবো যে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এ বি ও সিডি যে দুই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণ করতে হবে যে এ বি ও সিডি যে দুই বৃত্তের কেন্দ্র থেকে কি সমদূরবর্তী ঠিক আছে অর্থাৎ আমরা আরেকটু ভাঙা লিখতে পারি যে অর্থাৎ আমাদের এইটাই প্রমাণ করতে হবে উ এম ইকুয়ালস টু উ এন হ্যাঁ দূরত্ব যে সমান এটা আমাদের প্রমাণ করতে হবে এতটুকুই এনাফ দেন প্রমাণ তো এভাবে পসিবল না আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো দেখো এখন যদি আমরা উ এ এবং উ সি যদি যোগ করে দিই এখন এই ত্রিভুজ দ্বারা আমরা প্রমাণ করে ফেলতে পারবো সো এখন আমরা যে অঙ্কনটা করছি এটা লিখবো এই যে অঙ্কনটা কি ভাইয়া উ এ এবং উ সি এবং উ সি কি করি ভাইয়া এই যে দেখো উ এ এবং উ সি যোগ করি দেখো ভাইয়া বুঝছো কিনা সো এখন আমরা প্রমাণে চলে যাব সো এখন আমরা ভাইয়া প্রমাণে চলে যাব এখন এক দিয়ে আমরা লিখবো যে ও এম লম্ব হচ্ছে এ বি এবং ও এন লম্ব হচ্ছে সিডি সো ও এম লম্ব হচ্ছে ভাইয়া কি এ বি এবং ও এন লম্ব কি ভাইয়া ও এন লম্ব হচ্ছে ভাইয়া সিডি বুঝছি ও এমটা হচ্ছে এ বির উপর লম্ব ও এনটা হচ্ছে সিডির উপর লম্ব যদি ও এমটা এ বির উপর লম্ব হয় তাহলে দেখো ও এমটা এ বিকে দুইটা সমান ভাগে ভাগ করছে অর্থাৎ এ এম আর বি এম আমরা বলতে পারি এই যে সমান যে একটা রেখা এই যে একটা সরল রেখাকে যখন লম্ব হয় সরল রেখার উপর তখন দুইটা ভাগে ভাগ হয়ে যায় না সমান সো আমরা তাহলে লিখতে পারি না যে এ এম এই যে এ এম ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি ভাইয়া বি এম এবং আমরা দেখো ও এন লম্ব সিডি যে ও এন লম্ব সিডি অর্থাৎ আমরা লিখতে পারি সি এন ইকুয়ালস টু ডিএন সি এন ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি ভাইয়া ডিএন এতটুকু তো আমাদের হয়েছে তাই না এরপর আমরা লিখতে পারি যে এ এমটা হচ্ছে এ বি এর অর্ধেক তারপর সি এনটা হচ্ছে সিডি এর অর্ধেক সো আমরা এখন লিখে দিই তাহলে এ এমটা হচ্ছে হাফ এ বি এবং সো সি এনটা হচ্ছে হাফ সিডি সি এনটা কি সিডি এর অর্ধেক না ভাইয়া দেখো তো সি এনটা এই যে এইটা ফুলটার কি অর্ধেক না সো এই কথাটা লিখছি তারপর আমরা 2 লিখব 2 কিন্তু আমরা কি জানি ভাইয়া এ বি ইকুয়ালস টু সিডি জানি এই যে এ বি এবং সিডি যা দুইটা সমান এটা আমরা জানি এখন এ বি কে আমরা হাফ দ্বারা গুণ করব দেখো এ বি কে আমরা হাফ দ্বারা গুণ করব এবং সিডি কে আমরা হাফ দ্বারা গুণ করব কেন গুণ করলাম প্রশ্ন আসে না হ্যাঁ আমরা গুণ করছি এই যে হাফ এ বির মান যেন আমরা এ এমটা বসাতে পারি সো আমরা হাফ এ বির মান এ এমটা বসালাম আর হাফ সিডির মান দেখো এখানে কাজ করতেছে না বেশি নিচে চলে গেছি আচ্ছা আমি একটা কাজ করি আমি এখানে একটু কাজ করি এটাকে একটু লক করে দিতেছি একটু লক করে দিলাম একটু কমায় দিই আচ্ছা এখন একটু জায়গায় হইছে না আচ্ছা দেখো
হ্যাঁ এখন ঠিক আছে। সো এখন দেখো এই যে হাফ এ বি ইকুয়ালস টু হাফ সিডি। ওকে, সো এটা বাদই। এখন হাফ এ বি, যে হাফ এ বি সমান, দেখো ভাইয়া দেখো হাফ এ বি সমান, এই যে হাফ এ বি সমান এই যে এতটুকু সমান আমরা লিখতে পারি না এ এম। সো আমরা হাফ এ বি সমান আমরা এ এম লিখলাম, আর হাফ সিডি সমান আমরা কি লিখবো ভাইয়া? সি এন। দেখছো? সো আমরা এ এম পাইলাম এবং সি এন পাইলাম। আচ্ছা, তারপর আমরা এখন আরেকটা কাজ করব। তারপর আমরা ভাইয়া আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখন আমরা একটা কাজ করব। এখন আমরা সমকোণী ত্রিভুজ, এই যে এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। এই ত্রিভুজটার নাম কি? উ এ এম। অনেকে উ এম এ বলতে পারে, অনেকে এ এম উ বলতে পারে। মানে একটা ত্রিভুজকে 6 ভাবে নামকরণ করা যায়, তুমি তোমার মতো করতে পারো, ব্যাপার না, বাট সামনে যেন ত্রিভুজ চিহ্নটা থাকে। সো ত্রিভুজ উ এ এম এবং ত্রিভুজ উ এন সি এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে, হ্যাঁ, আমরা বলতে পারি যে এই ত্রিভুজের উ এ সমান আর এই ত্রিভুজের উ সি, মানে তারা দুইটা সমান। কেন সমান? কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। সো এই যে উ এ এবং উ সি একই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে তাদের পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। সো এই দুইটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধগুলো আমরা জানি সমান হয়। সো আমরা লিখতে পারি তাহলে উ এ ইকুয়ালস টু উ সি। এখানে লিখে দিতে পারো যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের এই যে ব্যাসার্ধ, বুঝছি ভাইয়া? উ এ ইকুয়ালস টু উ সি। আচ্ছা, তারপর আর কি লিখতে পারি? আর দেখো আমরা ধাপ 2 এ প্রমাণ করছি এ এম ইকুয়ালস টু সি এন। এ এম আর সি এন যে সমান, এই ত্রিভুজের এ এম বাহুটা এই ত্রিভুজের সি এন বাহুটা, অলরেডি দেখো আমরা দুইটা প্রমাণ করছি। এই যে এইটা এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু সমান, এই ত্রিভুজের এ বাহু আর এই ত্রিভুজের এ বাহু সমান, এটা আমরা ধাপ 2 এ পাইছি। সো আমরা লিখে দিব এই যে এ এম ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া সি এন। সো এখন লিখে দিতে পারো যে ধাপ 2 হতে পাই, এই কথাটা লিখে দিতে পারো। হ্যাঁ, সো মনে রাখবে একটা ত্রিভুজের যদি দুইটা সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় আর একটা কোণ সমান হলে ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা যায়। হ্যাঁ, আর একটা কোণ সমান কিভাবে সমান? কারণ এটা যেহেতু লম্ব, সো অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ, এই যে তাহলে বা 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি না, সো এই কোণটার নাম কি? উ এম এ। আর এই ত্রিভুজের 90 ডিগ্রি হচ্ছে এইটা। সো কোণ দুইটা তাহলে সমান, উ এম এ ইকুয়ালস টু উ এন সি। সুতরাং কোণ উ এম এ ইকুয়ালস টু উ এন সি কই সমকোণ ভাইয়া? এক সমকোণ। সো তাহলে কোন দুইটাও সমান পাইছি, তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ উ এ এম সর্বসম ত্রিভুজ কি? উ এন সি। যেহেতু এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করছি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই বাহু আর এই বাহু সমান। সো আমাদের তো এইটাই বলছে যে উ এম এবং উ এন দূরত্ব সমান, এটা প্রমাণ করার জন্য, তাহলে আমরা প্রমাণ করে ফেলছি। অর্থাৎ উ এম ইকুয়ালস টু উ এন প্রমাণিত ভাইয়া। বুঝছো ভাইয়া? এটা কি কঠিন লাগছে? একদম ইজি কিন্তু ছিল। আর আমরা 10.1-এ অলরেডি এই এরকম করছি কিন্তু সিকিউ। আর এরকম টাইপেরই অনেক স্কুল তোমরা বার্ষিক পরীক্ষায় দেখো, এরকম টাইপের দূরত্ব সমান এইটা প্রমাণ করার জন্য আসছে, পরীক্ষায় আসছে কিন্তু মিলাই দেখো। আমি কিন্তু আগেই বলছিলাম যে এরকম টাইপের আসবে। অথবা তোমাদের আরেকটা আসছিল যে দুইটা সমান প্রমাণ করো। সো এই দুইটা জ্যামিতি কিন্তু প্রায় ম্যাক্সিমাম 80% স্কুলে আসছে। সো বৃত্তি পরীক্ষায়ও এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, প্রশ্ন আউট না করি। সো ঠিক আছে, আচ্ছা আমরা খ নাম্বারটা এখন থেকে সলভ করি। এই যে এ বি, এই যে এ বি গ্রেটার দেন ইএফ হলে প্রমাণ করো যে উ এম লেস দেন উ এফ ওপি। উ এম লেস দেন ওপি, এটার মানে আমরা বুঝছি। এটার মানে হচ্ছে তোমার ইএফ থেকে এ বিটা বড়। এই যে এ বিটা হচ্ছে বড় কার থেকে? ইএফ থেকে। এ বি যেটা বড়, আচ্ছা বুঝলাম। বড় হইলে প্রমাণ করতে বলছে যে তাহলে উ এমটা অবশ্যই উপি থেকে বড় হবে। আমরা একটা চিত্র আঁকি, চিত্র আঁকা তোমাদের এটা বেসিকটা ক্লিয়ার করে দিই। সো এখানে তুমি তোমার মতো চিত্র অঙ্কন করতে পারো, তারা যে এরকম বৃত্ত দিছে এমন যে করতে হবে এমন না। তুমি তোমার মতো আগে যে আঁকছো না বইয়ের মতো ওইরকম দিতে পারো, বা এরকম করলেও হয়, তুমি এরকম করতে পারো। আমরা এরকম করব, এরকম কি কইরা দেখাবো। এই যে দেখো এখানে একটা বৃত্ত দিছে, দেন তোমার এই যে এখানে সরি এই যে এখানে একটা জ্যাকসে, তারপর তোমার
এই যে এখানে এভাবে একটা জ্যাকসে একভাবে আঁকলেই হয়। সো এইটার নাম দিছে তারা কি, এটার নাম দিছে তোমার এ, এইটার নাম দিছে বি, আর এইটার নাম দিছে তোমার ই, আর এইটার নাম দিছে এফ দিছে, ঠিক আছে, এ বি এফ। আর এটা তো বৃত্তের কেন্দ্র ওটা। ওকে, সো আমাদের এখন বলছে যে ইএফ থেকে এবিটা বড় হবে, মানে ইএফ এই যেটা থেকে এবি যেটা বড় হবে। আমরা জানি যেই যেটা বড় সেটা হচ্ছে কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। মানে তোমার এই যে আমি যদি এখানে উ আর এইটাকে আমরা দিচ্ছি এম, এটার মতোই দিই উ এম, আর এটাকে উ এন দিচ্ছি, ঠিক আছে, উ এম এবং উ এন যোগ করি। সো এখন তোমার বলছে তারা যে ইএফ থেকে এবি যেটা মানে বড় হবে, এই যে এবি যেটা বড় হবে কার থেকে, ইএফ থেকে, মানে এইটা থেকে এবি যেটা বড় হবে, যেই যেটা বড় হবে মনে রাখবা এই যে এর কেন্দ্র থেকে দূরত্বটা, এই যে যদি এটা যদি 4 সেন্টিমিটার হয়, আর এই যেটা যেহেতু ছোট, তার মানে এই ছোট যেটা কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত হবে, মানে এটা 5 সেন্টিমিটার দিয়ে। সো বলো কোনটা কাছাকাছি? অবশ্যই ও এমটা কাছাকাছি। ও এমটা কেন কাছাকাছি? কারণ এর এবি যে যেটা এটা হচ্ছে বড়, বড় যেটা কেন্দ্র থেকে অনেক কাছাকাছি অবস্থিত, আর ছোট যেটা কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত হয়। সো দেখছো, আর এই ক্ষেত্রে আমাদের বলছে কি ও এমটা হবে কি উপি থেকে ছোট, বা ও এমটা থেকে বড় হবে, দুইটা মাথা যেই দিকটা ওই দিকটা বড়, উপিটা বড় হবে। সো অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি ও এমটা হবে ছোট দূরত্বটা, আর উ এন এর দূরত্বটা হবে বড়। আমরা এতটুকু তো বুঝছি ভাইয়া, বুঝছি তো। ও এমটা হবে ছোট, কারণ এবি যেটা বড় যেহেতু তাদের দূরত্বটা হবে কম, আর ইএফ যেটা ছোট যেহেতু তাদের দূরত্বটা হবে বেশি, সো ও এনটা হবে বেশি। সো এইভাবে আমরা প্রমাণ করব। তাহলে এই যে এই বৃত্তটা না দিলেও হয়, দরকার নেই এই বৃত্ত না দিই। আর আমি যেভাবে আঁকছি এইটাও দরকার ছিল না, তুমি সুন্দর করে সোজা সোজা ইক্কা দিয়ে দিলেও হয়তো ব্যাপার ছিল না, কারণ এরকম যেমিতি কিন্তু আমরা করছি আগে, বুঝছো। সো জাস্ট দেখাইলাম আর কি, চিত্র যদি এভাবে দেই এভাবে আঁকলে বেটার, না আঁকলে প্রবলেম নেই, জাস্ট প্রমাণ হইলেই হয়। সো দেখো আমরা ফার্স্টে বিশেষ নির্বাচনটা লিখব, এইটা জায়গা অনেক লাগবে। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, আমি পেজটা একটু লক করে দিই আগে। সো বিশেষ নির্বাচন, হ্যাঁ আমরা দেখো বিশেষ নির্বাচনটা দেখি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, হ্যাঁ মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও ই এফ দুইটি, যে বৃত্তে এ বি ও ই এফ কি দুইটি যে, এবং তাদের উপর, শর্টকাটে লিখে ফেলি, এবং তাদের উপর লম্ব, তাদের উপর ভাইয়া কি লম্ব যথাক্রমে, তাদের উপর লম্ব যথাক্রমে কি, একটা হচ্ছে উ এম এবং একটা হচ্ছে কি উ এন, তাদের উপর লম্ব কি যথাক্রমে একটা উ এম এবং একটা হচ্ছে উ এন। সো আমাদের এখন প্রমাণ করতে কি বলছে, যে প্রমাণ করতে হবে যে কি, যে উ এম, হ্যাঁ উ এম থেকে উপিটা বড়। সো প্রমাণ করতে হবে কি বলছে, উ এম, এই যে উ এম থেকে উপিটা বড়, এটা প্রমাণ করতে আমাদের বলছে। ওকে, সো এটা তো লিখলাম, এখন আমাদের ভাইয়া অঙ্কন দিতে হবে না, অঙ্কনটা আমরা করি। এই যে দেখো, এই যে উ এ, এই যে উ এ এবং উ ই ভাই আমরা যোগ করব। সো যোগ করলে কিন্তু ত্রিভুজ হয়ে গেছে, এই যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ ছাড়া পসিবল ছিল না। সো অঙ্কন, এই যে অঙ্কন উ এ এবং কি করছে ভাইয়া উ এ এবং উই আমরা যোগ করছি, এইটাই হচ্ছে ভাইয়া আমাদের অঙ্কনের কাজ, বুঝছি ভাইয়া। সো অঙ্কন শেষ হইলো, এখন আমরা প্রমাণে চলে যাব। সো আমরা প্রমাণে যাই, দেখো এই যে প্রমাণ, হ্যাঁ প্রমাণে যাব। সো আমরা এক দিয়ে আমরা কি লিখতে পারি, দেখো আমরা এক দিব যে এ বি এবং ই এফ যে এর মধ্যবিন্দু হচ্ছে এম ও এন। সো এ বি, এই যে এ বি ও ই এফ যে এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু যথাক্রমে হচ্ছে ভাইয়া একটা হচ্ছে এম ও আর একটা হচ্ছে এন।
ওকে, সো দুইটা পাইলাম। এখন তাহলে আমরা বলতে পারি না যে am হচ্ছে a বিটার অর্ধেক am, এইটুকু কি ফুল a বিটার অর্ধেক না? সো এটা লিখি যে amটা হচ্ছে অর্ধেক, অর্ধেক কার অর্ধেক ভাইয়া? এই যে a বির অর্ধেক। এবং তোমার এই যে দেখো আমি যদি বলি যে enটা হচ্ছে অর্ধেক কার? ef এর। সো এই যে enটা হচ্ছে অর্ধেক কার অর্ধেক ভাইয়া? ef এর অর্ধেক। সো এতটুকু তো আমরা ভাইয়া বুঝছি নাকি? এতটুকু তো আমাদের ক্লিয়ার হয়েছে। সো এরপর আমরা লিখতে পারি, দেখো তাহলে টা আমরা কি লিখতে পারি? ab এর উপর লম্ব না, টা ef এর উপর লম্ব। সো আমরা লিখতে পারি যে টা হচ্ছে লম্ব ab লিখব। সো লম্ব হচ্ছে ab এবং লম্ব লিখতে পারি আমরা ef। একটা মিস্টেক করছি, এখানে তো পি দেওয়ার কথা ছিল, কারণ আমাদের দেখছেন কি উল্টা করছি, থেকে বলছিল টা বড় হবে। সো এখানে ভাইয়া পি হবে, পি আমি এন কেন দিলাম? ওই এখানে কথা অনুসারে এন মাইরা দিছি, বাট এখানে বলছিল থেকে টা, এই যে দূরত্বটা বড় হবে। সো আমি তাহলে কোন জায়গায় ভুল করছি? এবং এখানে হবে, এখানে হবে, এটা আবার ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানে এমওপি হবে, এমওপি হবে। এখন এম সমান হাফ এবি, এটা ঠিক আছে। এবং এখানে তাহলে কি হবে? ইপি, এই যে ইপি সমান হবে হাফ ইএফ, এটা ঠিক আছে। এখন লম্ব হচ্ছে এবি আর এটা হচ্ছে উপি লম্ব হচ্ছে কি? লম্ব ইএফ, এতটুকু বুঝছি। সুতরাং এখন টা যেহেতু এবি এর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি না যে এটা হচ্ছে এক সমকোণ। সো আমরা এ আমরা বলতে পারি কোণ এ, হ্যাঁ, এবং এই যে কোণটা ওপিই, এই যে কোণটা এবং ওপিই তারা হচ্ছে এক সমকোণ। এই যে এক সমকোণ ভাইয়া, আমরা এটা কিন্তু বলতে পারি, বুঝছি ভাইয়া? আমরা একটু ছোট করলে ভালো ছিল নাকি? একটু ছোট করে দিই। আচ্ছা দেখো, এখন আমরা লিখি, তারপর আমরা দিতে পারি 2। আমরা এখন 2 দিব, 2 দিয়া লিখবো। এই যে আমাদের এই যে এইটা ছিল না, ইএফ থেকে এবিটা বড়। সো আমরা এখন লিখবো এবি গ্রেটার দেন ইএফ, এবি গ্রেটার দেন ইএফ। সো আমরা এখন এবিটার সামনে হাফ গুণ করবো, এই যে হাফ এবি দেন হাফ ইএফ। সো আমরা হাফ গুণ করবো এবিটার সামনে, দেন আমরা হাফ এই যে টা গুণ করবো এবিটার সামনে, গুণ করলাম। সো হাফ এবি কেন গুণ করলাম? কারণ আমরা হাফ এবি সমান যেন টা লিখতে পারি। সো আমরা এই যে টা লিখলাম, দেন হাফ ইএফ সমান আমরা কি লিখতে পারি? ইপিটা যেন লিখতে পারি, এই যে ইপিটা লিখলাম। সো এটা হচ্ছে ধাপ 2 এর কাজ, বুঝছি ভাইয়া? আমরা ভাইয়া এই যে আমরা এখন 3-এ যাই। 3-এ এখন আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমাদের এইটাকে এই দিকে সরে আনি, ঠিক আছে? প্রবলেম তো নাই। এই যে সো সমকোণী ত্রিভুজ, এই যে এই সমকোণী ত্রিভুজটার নাম কি ভাইয়া? এ, যে কোনো কিছু দিতে পারো। সমকোণী ত্রিভুজ এই যে এ হতে পাই, সমকোণী ত্রিভুজ এটা হতে পাই আমরা অতিভুজ কি পাচ্ছি? এটা অতিভুজ না। সো অতিভুজ স্কয়ার, এ স্কয়ার ইকুয়ালস টু লম্ব, লম্ব কোনটা? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি কোনটা ভাইয়া? এই যে টা। সো এম স্কয়ার পাইছি। সো আবার আমাদের আরেকটা ত্রিভুজ আছে না, এই যে ওপিই ত্রিভুজটা। সো আবার সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজের নামটা কি? ওপিই হতে পাই কি পাই ভাইয়া? আমরা লিখতে পারি স্কয়ার, অতিভুজ হচ্ছে স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার ওপি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমিটা কি?
এই যে ইপি স্কয়ার বুঝছি। সো এখন আমরা 4-এ যাব, 4-এ যাই আমরা লিখব উএ ইকুয়ালস টু উই। সো তারা হচ্ছে একই বিষয় বৃত্তের ব্যাসার্ধ। সো উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। সো তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন আমি এই কথাটা লিখলাম ওএ ইকুয়ালস টু উই। দেখো ওএ এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। সো ওএ এবং উই হচ্ছে সমান, এই কারণে এটা লিখছি। এখন আমরা এটাকে বর্গ করব। কেন বর্গ করব আমি বলতেছি। এই যে ওই স্কয়ার আমরা এখানে লিখে দিতে পারি যে বর্গ করে, এই কথাটা ভাই আমরা লিখে দিতে পারি। দেখো ওএ স্কয়ার সমান এই যে এইটা না ভাইয়া, ওএ স্কয়ার সমান এই যে এইটা না, দেন ওই স্কয়ার, এই যে ওই স্কয়ার সমান ভাইয়া এইটা না। সো আমরা ওএ স্কয়ার সমান আমরা কি লিখতে পারি ভাইয়া, এই যে ও এম স্কয়ার প্লাস এ এম স্কয়ার, আর ওই স্কয়ার সমান এটা লিখতে পারি না যে ওপি স্কয়ার প্লাস কি লিখতে পারি ইপি স্কয়ার। এই যে এই কথা দুইটা আমরা লিখতে পারি, বুঝছি ভাইয়া। সো এখন আমরা কি করব দেখো, এখন আমরা একটা কাজ করি যে এই যে এখানে এ এম আর ইপি আছে না, সো এই দুইটাকে আমরা একসাথে করব। এ এম স্কয়ার আর ইপি স্কয়ার সমানের পর প্লাসের, এটা সমানের আগে আসলে মাইনাসের হবে, মাইনাসের এই যে ইপি স্কয়ার সমানের পরে ওপি স্কয়ার, সমানের আগে ও এম স্কয়ার, সমানের পরে গেলে মাইনাসের ও এম স্কয়ার, বুঝছি ভাইয়া? এতটুকু তো বুঝছি। হ্যাঁ, এখন আমরা ভাইয়া 4-এ আসি। সো 4টার ক্ষেত্রে আমি এখানে দিচ্ছি, এই যে এখানে দিচ্ছি 4টা। সো এখানে করি। সো এখন দেখো 4 না 5 হবে, এটা 5। সো 5-এ দিব এই যে এইটা দাব 2-এ যেটা ছিল ভাইয়া, এই যে দাব 2-এ যেটা ছিল এটা আমি আনবো এখন 5-এ। সো এম গ্রেটার দেন ইপি, এই যে এ এম গ্রেটার দেন ইপি এইটা আনবো। দেন দেখো আমরা একটা কাজ করি, আমরা এখানে বর্গ করব। কেন বর্গ করব? কারণ আছে। কারণটা হচ্ছে দেখো, কারণটা হচ্ছে এই যে এখানে স্কোয়ারের একটা ব্যাপার আছে, মানগুলা যেন বসাতে পারি। সো এখানে লিখে দিতে পারো যে বর্গ করে, এই কথাটা ভাইয়া লিখে দিতে পারো। তারপর দেখো কি করব, এ এম স্কোয়ার আর এই যে গ্রেটার দেনের পরে যে ইপি স্কোয়ার আছে, এটা সমানের আগে আসলে কি হবে, প্লাসেরটা মাইনাসের হবে, মাইনাসের ইপি স্কোয়ার গ্রেটার দেন, আর কিছু নাই মানে এখানে 0 হয়ে যাবে। সো এখন দেখো এম স্কোয়ার মাইনাস ইপি স্কোয়ার, এই যে এম স্কোয়ার মাইনাস ইপি স্কোয়ার সমান আমরা এটা বসাতে পারি না। সো আমরা এইটা বসাই দিব এখন দেখো। সো এটা সমান আমরা বসাতে পারি ওপি স্কোয়ার মাইনাস এই যে ও এম স্কোয়ার গ্রেটার দেন 0। সো তারপর আমরা ওপি স্কোয়ার গ্রেটার দেন মাইনাসের ও এম স্কোয়ার সমানের পরে গেলে প্লাসের এই যে ও এম স্কোয়ার হবে, বুঝছে ভাই? সো এখন দেখো আমাদের প্রমাণে কি বলছে, ও এম লেস দেন ওপি, মানে ও এমটা ছোট হবে ওপিটা বড় হবে। সো এখানে একটু উল্টা হইতেছে, বাট প্রবলেম নেই, আমরা একটু ঘুরাই দিলেই চলে। সো ও এমটা আমরা দেখো, ও এমটা এই যে একটা মাথা ও এম এর দিকে না, সো একটা মাথা তো ও এম এর দিকেই ছিল, আর দুইটা মাথা ওপির দিকে ছিল। সো আমরা একটু ঘুরাইয়া দিই, ও এম স্কোয়ার দেন এই দিকে দিই দুইটা মাথা, ওপি স্কোয়ারের দিকে দিতেছে দুইটা মাথা। এইটা আর এইটা একই কথা, বাট এখানে দেখো কোনো স্কোয়ার আছে, কোনো স্কোয়ার নেই। সো এই ক্ষেত্রে স্কোয়ারটা উঠাই দেবো, উভয় পক্ষের স্কোয়ার উঠাই দেবো, দেন ওপি। এই যে এইটা হচ্ছে ভাইয়া আমাদের প্রমাণিত, বুঝছি ভাইয়া? বুঝছি। আচ্ছা দেখো ভাইয়া, এখন আমরা 2 নাম্বার জ্যামিতি, এটা তোমার সৃজনশীল 2টা কি লিখে নাই? সৃজনশীল এটা 2। সো ঢাকা বোর্ড 19-এ আসছে। সো চিত্র ও বৃত্তের কেন্দ্র এবং পি কিউ হচ্ছে ব্যাস। এই যে দেখো ও বৃত্তের কেন্দ্র এবং পি কিউটা ব্যাস। ব্যাস বলতে কি বুঝি আমরা ভাইয়া, যখন যেটা কেন্দ্র দেওয়া যাবে তখন এটা কি বলে ভাইয়া, তখন এটা কিন্তু আমাদের ব্যাস বলে, বুঝছি? সো বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে পরিধি নির্ণয় করতে বলছে। পরিধির সূত্র তো আমরা জানি। সো তুমি এখানে লিখে দিবা যে দেওয়া আছে, যা যা দেওয়া আছে তা তুলবা। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, দেওয়া আছে কি বৃত্তের ব্যাসার্ধ। এই যে বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, এটা ভাই আমাদের দেওয়া আছে। সো তাহলে বৃত্তের পরিধি নির্ণয় করো। আমরা এখন লিখব যে বৃত্তের পরিধি, এই যে বৃত্তের পরিধি সূত্র কি ভাইয়া, 2 পাই আর সূত্র। সো 2 পাইয়ের মান কি 3.1416, আর এর মান হচ্ছে এখানে 4। সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি অ্যান্সারটা কত পাবো দেখি। 2 গুণ 3.1416 গুণ 4, অ্যান্সারটা হচ্ছে 25.1328, এগুলা সেন্টিমিটার আছে তাই না, সেন্টিমিটার। সো এটা হচ্ছে নির্ণয়ের উত্তরটা, বুঝছি ভাইয়া? আচ্ছা এখন আমরা খ নাম্বারটা সলভ করবো। খয়ে কি বলছে, প্রমাণ করে যে সিডি থেকে পি কিউটা বড়। এই যে আমাদের যে সিডি যেটা, এটা থেকে আমাদের পি কিউ যে ব্যাসটা,
এটা হচ্ছে বড়, এটা এমনিতে দেখা যাচ্ছে বড় পার্ট, তোমাদের তো প্রমাণ করে বোঝাতে হবে, তাই না? সো দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করি, দেখো এই যে। সো ফার্স্টে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি, এখানে পি কিউ আর সিডির কাজে, আর কোনো কিছু না। সো এখন পি কিউ তো তোমার ভাইয়া কেন্দ্র দিয়ে গেছে নাকি, এই যে পি কিউটা কেন্দ্র দিয়ে গেছে। আমরা যদি এটার নাম যদি ও দেই তখন এটা কেন্দ্র দিয়ে গেছে, এই কেন্দ্র দিয়ে গেলে এটাকে বলে কি ব্যাস। পি কিউ আর সিডি হচ্ছে আমাদের এখানে, এই যে দেখো সিডিটা হচ্ছে ভাইয়া নিচে। সো তাহলে আমরা এটা সি দিচ্ছি, এটা হচ্ছে ডি। সো এতটুকুর বর্ণনা ফার্স্টে ভাই আমরা লিখব, বুঝছি? এতটুকুর বর্ণনা ফার্স্টে লিখবো, এটা হচ্ছে বিশেষ নির্বাচন। সো দেখো বিশেষ, এই যে বিশেষ নির্বাচন। হ্যাঁ, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, হ্যাঁ বৃত্তের পি কিউ হচ্ছে ব্যাস, এবং সিডি কি ব্যাস ভিন্ন একটা যা, ব্যাস ভিন্ন যে না ভাইয়া, সিডি হচ্ছে ব্যাস ভিন্ন একটি যে। হ্যাঁ, এতটুকু আমরা বিশেষ নির্বাচনটা দিলাম। দেন আমাদের প্রমাণ করতে কি বলছে, যে এই যে প্রমাণ করতে হবে, যে আমাদের কি প্রমাণ করতে হবে ভাইয়া, এই যে সিডি থেকে পি কিউটা বড়, এটা লিখি প্রমাণ করতে হবে যে পি কিউ গ্রেটার দেন হচ্ছে সিডি। সো এখন আমাদের অঙ্কন প্রয়োজন, এছাড়া প্রমাণ পসিবল না, আমাদের জ্যামিতি ত্রিভুজ অঙ্কন করতে হবে। সো আমরা এখন দেখো এই যে এইটা তো কেন্দ্রটা ছিল না, ওসি এবং উডি আমরা যোগ করে দিচ্ছি, এই কথাটা লিখবো অঙ্কন। এই যে ওসি এবং এই যে উডি কি করি ভাইয়া, ওসি এবং উডি আমরা এই যে আমরা যোগ করি, ওসি এবং উডি যোগ করি, এটা অঙ্কন লিখছি। এখন আমরা প্রমাণে চলে যাব। সো চলো, এই যে প্রমাণ এক দিচ্ছি, এক দিয়ে আমরা দেখো প্রমাণ লিখবো যে ফার্স্টে ওপি, ও কিউ, ওসি, ওডি তারা সবাই সমান। কেন? কারণ তারা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। কিভাবে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ভাইয়া ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। সো সবগুলাই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে ওপি ইকুয়ালস টু ও কিউ ইকুয়ালস টু ওসি ইকুয়ালস টু ওডি। হ্যাঁ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ ভাইয়া, বুঝছি ভাইয়া, কোনো প্রবলেম আছে? ও উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। সো এখন আমরা এই একটা কাজ করব, সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব, কারণ আমাদের এই সিডি থেকে যে পি কিউটা বড় এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই না? এখন ত্রিভুজ ও সি ডি এ, হ্যাঁ এই ত্রিভুজটার মধ্যে আমরা জানি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর। তো আমরা লিখতে পারি ওসি ওডি, হ্যাঁ এদের সমষ্টি ওসি প্লাস ওডি এর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তৃতীয় বাহুটাকে সিডি ধরি। সো সিডি অপেক্ষা ওসি এবং ওডি বড়, বুঝছি? সো এরপর আমরা কি করতে পারি, দেখো আমাদের তো কাজ যে পি কিউ, এই যে পি কিউ, এই যে সরি পি কিউতে আসা, হ্যাঁ পি কিউতে আসার জন্য আমাদের এই যে এইটাতে আসতে হবে, এইটাতে আসতে হবে। সো দেখি ওসি, আমরা এখন ওসির বদলে ভাইয়া আমরা ওপি লিখতে পারি না, কারণ ওসি যেই কথা ওপিতে কি কথা, কারণ সবগুলো তো এক সমান। আর উডির বদলে আমরা ও কিউ লিখতে পারি। হ্যাঁ, উডির বদলে আমরা কি লিখতে পারি ভাইয়া, ও কিউ লিখতে পারি, ও কিউ, কারণ ও কিউ সমান। এই যে দেখো উডির বদলে ও কিউ লিখতে পারি। কেন লিখতেছি ওপি আর ও কিউ? কারণ দুটোটাকে যোগ করব, সবটা পাওয়া যাবে। সো তারপর গ্রেটার দেন সিডি। এখন দেখো ওপি ও কিউ সমান, আমরা সবটা লিখতে পারি না, পি কিউ, এই যে পি কিউ, তারপর গ্রেটার দেন সিডি, এই যে দেখো পি কিউ গ্রেটার দেন সিডি, এই যে গ্রেটার দেন সিডি। সো এটাই তো প্রমাণিত। বি ইজি না ভাইয়া? অনেক ইজি, দেখছো? সো এটা প্রমাণ করে ফেলছি, কোনো প্রবলেম আছে? আচ্ছা তারপর দেখো এখানে বলছে কি ভাইয়া, দেখো এখানে বলছে এ বি গ্রেটার দেন সিডি হলে প্রমাণ করো যে উই গ্রেটার দেন উএফ। হ্যাঁ, এ বি গ্রেটার দেন সিডি মানে তোমার এ বি যেটা হবে বড়, সিডি যেটা থেকে এ বি যেটা বড় হবে, তাহলে যদি বড় হয় এই যে এ বি যেটা এটা হবে বড়, সিডি যেটা এটা হবে ছোট। যদি ছোট হয়
তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যে উইটা অবশ্যই উএফ থেকে ছোট হবে, মানে উইটা ছোট হবে। উই কোনটা? দেখো এবি যেটা যদি বড় হয় তার মানে অবশ্যই এদের দূরত্বটা, হ্যাঁ এদের দূরত্বটা কম হবে, অর্থাৎ উইর দূরত্ব কম হবে। আর এইটার যেহেতু তোমার ছোট তার মানে অবশ্যই উএফ যে দূরত্বটা বেশি হবে। সো আমরা কিন্তু কইরা আসছি এই যে এইটার এটা হুবহু সেম। কোথায় করলাম? এই যে এইটাই তো, না এটা না তো, কোথায় করলাম? এই যে এইটা, ওই জ্যামিতিটা আর এই জ্যামিতিটা সেম। সো তোমরা এইটাই করতে পারো, ওই জ্যামিতি আর এই জ্যামিতি সেম। সেম ভাইয়া সেম। ওই জ্যামিতি আর এই জ্যামিতি সেম। অথবা তোমরা 10.1-এর তোমরা 10.1-এর সৃজনশীল যে চারটা না ওইটাও সেম, বুঝছো? সো এই জ্যামিতিটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা ক নাম্বারটা সলভ করব। ক নাম্বার কি বলছে? একটি বৃত্তের বাগানের পরিধি এত মিটার হলে বাগানটির ব্যাসার্ধ নির্ণয় করো। সো বি ইজ এইটা। সো আমরা আগে লিখি, দেওয়া আছে কি আছে ভাইয়া? বাগানের পরিধি, তাই না? বৃত্তকার বাগানের পরিধি। সো বৃত্তকার বাগানের পরিধি হচ্ছে 94.2 মিটার, এটা দেওয়া আছে। ওকে, বাগানের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। সো বাগানের পরিধি সূত্র কি জানি? 2πr দেন 94.2 দেন আমাদের আর এর মান বের করতে হবে। সো 2πটা নিচে দেন 94.2 দেন 94.22 ইন্টু 3.1416। সো এখন তোমরা ক্যালকুলেশন করতে পারো, একটু ক্যালকুলেশন করে দেখি। সো 94.2 ভাগ দেন 2 গুণ 3.1416 দেন আমাদের অ্যান্সারটা বের হচ্ছে 14.99। এতটুকু দিতে পারি। এগুলা কিসে আছে? মিটারে না? মিটার প্রায় কথাটা লিখে দিলে ভালো হয় দশমিকের ক্ষেত্রে, না দিলেও প্রবলেম হয় না। সো বুঝছো, এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তরটা। ক্লিয়ার? সো আমরা তারপর খ নাম্বারটা দেখি কি বলছে। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে UM ইকুয়ালস টু UN। এই যে দেখো UM, এই যে UM এইটার এইটা হচ্ছে সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। সো এটা কোনটা? আমরা কিন্তু অলরেডি করে আসছি। সো আমি তোমাদের দেখাই এটা কোনটা। এই যে এটা হচ্ছে এইটা, AB এবং CD যে দুই সমদূরবর্তী হলে এই যে লম্ব দূরত্বগুলো হবে সমান, মানে তাদের মধ্যে যে দুই দূরত্বগুলো হবে কি? সমান। এই যে এইটা আমরা অলরেডি প্রমাণ করে আসছি। এই যে দেখো OM এবং UN ইকুয়ালস টু সমান। সো বুঝছি, এইটা হচ্ছে খ নাম্বারটা, ভাইয়া। সো আর করলাম না, এটা হচ্ছে ভাইয়া খ নাম্বারটা, বুঝছি। আচ্ছা তারপর দেখো গ নাম্বারটা দেখি আমরা। গ নাম্বারে বলছে যদি EF ও GH যে দুই বৃত্তের অভ্যন্তরে P বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করো যে EP ইকুয়ালস টু HP এবং GP ইকুয়ালস টু FP। মানে EF ও GH যে দুই বৃত্তের অভ্যন্তরে P বিন্দুতে ছেদ করে। সো দেখো এই যে EF ও GH যে দুই, আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এই যে বৃত্ত অঙ্কন করলাম, বৃত্ত অঙ্কন করার পর আমাদের EF ও GH যে দুইটা, এই যে সো এই যে EF এবং আচ্ছা এভাবে না করি, দেখো এই যে EF, এই যে দেখো ভাইয়া আমরা যে দুইটা নাম দিই, একটা নাম দিব EF আর একটা GH। সো এটা নাম দিচ্ছি E, এটা নাম দিচ্ছি F, এটা নাম দিচ্ছি G, এটা নাম দিচ্ছি H। তারা পরস্পর কি বিন্দুতে ছেদ করে? এই যে P বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে বলছে EP আর HP। এই যে EP আর হচ্ছে HP, এই যে HP। আর একটা প্রমাণ করতে বলছে GP, এই অংশটা আর এই অংশটা হবে সমান। হ্যাঁ, সো আমাদের এখন কথাটা লিখে দিতে হবে। দেখো বিশেষ নির্বাচন। সো বিশেষ, এই যে বিশেষ নির্বাচন। ওকে ভাইয়া, তো মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে EF ও GH বৃত্তের অভ্যন্তরে P বিন্দুতে ছেদ করে। P বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, ছেদ করার পর
আমাদের বলছে যে এটা প্রমাণ করার জন্য ছেদ করে, সো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, ইপি ইকুয়ালস টু এইচপি। হ্যাঁ, ইপি ইকুয়ালস টু এইচপি। সো ইপি ইকুয়ালস টু হচ্ছে এইচপি এবং জিপি ইকুয়ালস টু এফপি। এটা প্রমাণ করতে হবে। আমি একটু বোঝাই দিই কোনটা কোনটা প্রমাণ করতে হবে। সো এই যে আমাদের এই যে ইপিটা আছে না ভাইয়া, এই যে ইপি এই অংশটা আর এই যে পিএইচপি এই অংশটা হবে সমান, এই অংশ সমান হবে। আর এই যে জিপি এই অংশ আর পিএফ এই যে এই অংশ হবে সমান। সো এইটাই আমাদের প্রমাণ করতে হবে। সো বৃত্তের কেন্দ্রটা ধরো এইটা, কারণ ছেদ করছে এই জায়গার মধ্যে, বাট কেন্দ্র তো এই জায়গার ছিল না, কেন্দ্র হচ্ছে এই জায়গার ধরো। সো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। সো তাহলে এই যে এইখানে আমরা যদি যোগ করি তাহলে এটার নাম আমরা দিব কি দেখি। সো এটার নাম আমি দিচ্ছি দেখো এম। সো উ এম, আর এইটার এখানে যদি জিএইচ বিন্দুতে এখানে এই যে এখানে যদি ছেদ করে তাহলে এটার নাম দিচ্ছি এন, মানে লম্ব আঁকছি জিএইচ এর উপর উ এন লম্ব আর ইএফ এর উপর উ এমটা লম্ব, এবং এই যে উ আর পি যোগ করে দিই। সো দেখছো এই জিনিসগুলো পাইছি। সো এখন আমরা লিখে দিব যে অঙ্কন এটা, এই যে এটা হচ্ছে ভাইয়া অঙ্কন। সো কেন্দ্র উ হতে ইএফ ও জিএইচ এর উপর জিএইচ এর উপর যথাক্রমে কি উ এম উ এন লম্ব, উ এম এবং উ এন লম্ব বুঝছি, এবং উপি যোগ করি। এই জায়গাটুকু হচ্ছে ভাইয়া অঙ্কনের কাজ। আমরা অঙ্কন টঙ্কন শেষ করলাম, এখন আমরা প্রমাণে চলে যাব। সো এখানে কিন্তু ত্রিভুজ দুইটা। আচ্ছা আমি একটু এই জায়গাটুকু একটু সুন্দর করে দিই। এখানে আমাদের একটু বড় করে না দিলে সুন্দর হবে না। এই যে এটা, হ্যাঁ এটা কেন্দ্রটা ছিল, দেন এইটা। সো এটার নাম দিচ্ছি এম, এটা উ, আর এটা হচ্ছে এন, ও এম ও এন যোগ করে, আর এইটা হচ্ছে পি। ঠিক আছে। সো এখন বুঝছো, এখন দুইটা ত্রিভুজ, এই যে এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ। সো এখন আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। সো এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম তুমি যে কোনো একটা বলতে পারো, UPM, আর এই ত্রিভুজটার নাম দিচ্ছি UPN। সো এখন আমরা প্রমাণে চলে যাব। এই যে প্রমাণ 1 দিচ্ছি। প্রমাণ 1-এ যাব যে ত্রিভুজ UPM এবং ত্রিভুজ UPN, এই দুইটা ত্রিভুজে আমরা কি দেখতে পারতেছি? আমরা এখন লিখবো UM এবং UN হচ্ছে সমান। কেন সমান? কারণ আমরা জানি সমান সমান যেগুলা কেন্দ্র থেকে হয় সমদূরবর্তী। সো এই লজিকে আমরা লিখতে পারি UM ইকুয়ালস টু UN। হ্যাঁ, এখানে কারণটা লিখে দিব যে সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। বুঝছি ভাইয়া, এই কথাটা আমরা লিখে দিব, সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। আরেকটা জিনিস আমরা প্রমাণ করি, মানে আমাদের সর্বসম প্রমাণ করার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শর্ত হচ্ছে তুমি এই যে দুইটা বাহু যদি সমান প্রমাণ করতে পারো আর একটা কোণ যদি সমান প্রমাণ করতে পারো, তাহলে এটা সর্বসম ত্রিভুজ হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা এই যে UMP, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণ। হ্যাঁ, আর UNP এই কোণটাও কিন্তু সমকোণ। সো আমরা বলতে পারি UMP, এই যে সুতরাং আমরা বলতে পারি UMP সমান, এবং বলতে পারি UNP। ঠিক আছে, কেন? কারণ আমরা লিখতে পারি উভয়ে কি, উভয়ে সমকোণ। হ্যাঁ, সো এই লজিকে দেন আমরা আরেকটা জিনিস জানি যে UP এটা কিন্তু সাধারণ বাহু, এই ত্রিভুজের সাধারণ বাহু এটা, এই ত্রিভুজের সাধারণ বাহু UPটা। সো তাহলে UPটাও কি সাধারণ বাহু মানে সমান দুইটা ত্রিভুজের। সো UP ইকুয়ালস টু UP, আমরা বলতে পারি এটা হচ্ছে ভাইয়া কি সাধারণ বাহু। সো দেখছো আমরা এই যে দুইটা বাহু এবং একটা কোণ কিন্তু প্রমাণ করছি, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং ত্রিভুজ UPM সর্বসম, ত্রিভুজ হচ্ছে UPN। সো ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করছে, আর ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে আমাদের বাকি যে বাহুগুলো আছে, যেমন এই যে MP আর PN, এই দুইটাও সমান হয়ে যাবে। সো আমরা লিখতে পারি যে MP ইকুয়ালস টু কি PN, MP ইকুয়ালস টু PN সমান। বুঝছি ভাই? বলো কোনো প্রবলেম আছে কিনা বলো।
বলো ভাইয়া কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম আছে কোনো? যে এমপি আর পি এনটাও ভাইয়া তাহলে সমান পেয়ে গেছি। আচ্ছা, সো এখন আমরা 2 নম্বরে চলে যাই। সো 2 নম্বরে আমরা কি করব? এই যে 2 নম্বরে আমরা বলতে পারি ও এম লম্ব কি ইএফ। সো এই যে ও এম লম্ব হচ্ছে ভাইয়া ইএফ, এবং আমরা বলতে পারি না ও এন লম্বটা হচ্ছে জিএইচ। সো ও এন লম্ব হচ্ছে কি ভাইয়া জিএইচ। এখন আমরা ও এম লম্ব ইএফ বলছি, তার মানে আমরা এখন বলতে পারি যে এম এফ হচ্ছে হাফ ইএফ। মানে দেখো আমি বলি এম এফটা, এই যে এম এফটা কি ফুলটার অর্ধেক না। সো এম এফ হাফ হবে কি, হাফ হবে ভাইয়া ইএফ, এবং ও এন লম্ব, এই যে ও এন লম্ব জিএইচ এর ক্ষেত্রে দেখো জি এনটা আমরা বলতে পারি না যে হাফ হবে জিএইচ। সো এই যে জি এনটা হচ্ছে হাফ কার ফুল জিএইচটার, জিএইচ ফুল রেখাটার, ঠিক আছে। সো এম এফ, এই যে এম এফটা হচ্ছে হাফ ইএফ এর অর্ধেক, আর এখানে জি এনটা হচ্ছে হাফ জিএইচ এর অর্ধেক। সো এতটুকু বুঝছি। আর আমরা জানি যে যেগুলো সমান, সো ইএফ ইকুয়ালস টু জিএইচ দেই। সো এই যে ইএফ ইকুয়ালস টু জিএইচ। সো তারপর দেখো আমরা ইএফ কে হাফ দ্বারা গুণ করব, হ্যাঁ হাফ দ্বারা গুণ করব, দেন জিএইচ কে হাফ দ্বারা গুণ করব। তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন হাফ দ্বারা গুণ করা হইলো। সো এই যে দেখো হাফ ইএফ সমান আমরা এম এফ লিখতে পারি, হাফ জিএইচ সমান আমরা জিএন লিখতে পারি। সো হাফ ইএফ সমান আমরা কি লিখতে পারি ভাইয়া এম এফ, হাফ জিএইচ সমান আমরা কি লিখতে পারি, এই যে জিএন লিখতে পারি, বুঝছি। সো এম এফ আর জিএন লিখলাম। এই যে দেখো এই যে এম এফ আমরা ভাইয়া এম এফ এই যে এতটুকু পাইলাম, আর এই যে জিএন এতটুকু পাইলাম। ওকে, এম এফ আর জিএন পাইলাম। সো এখন আমরা লিখতে পারি না যে এম এফ, এই যে এম এফ দেখো আমি একটু মার্ক করে দেখাই, এই যে এম এফ এই যে এই অংশটুকু, আর এখানে দেখো তোমার এই যে পিটা হচ্ছে মধ্যবিন্দু। সো এই ক্ষেত্রে এম এফটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পি এফ আর একটা হচ্ছে এমপি। সো আমরা লিখতে পারি যে পিএফ, আমরা লিখতে পারি যে পিএফ প্লাস এমপি, আর জিএন, এই যে জিএনটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে জিপি আর একটা হচ্ছে পিএন। সো এই যে জিপি আর একটা কি ভাইয়া জিপি আর একটা হচ্ছে পিএন, বুঝছি। সো তারপর দেখো তারপর আমরা কি করতে পারি, আমাদের প্রমাণ করতে হবে তোমার এই যে এই অংশটা সমান এবং এই অংশটা সমান। সো এই ক্ষেত্রে আমরা পিএফ, তাই না, আচ্ছা পিএফটা এইদিকে রাখি, দেন সমান দিই, সমানের পরে জিপি আছে প্লাস পিএন আছে, পিএন আর এমপি। দেখো আমরা এমপি সমান এই যে দেখো এখানে পাইছি এমপি সমান কি ভাইয়া, এমপি সমান কিন্তু পিএন পাইছি। সো এই যে এই জায়গায় এই যে এমপির জায়গায় আমরা কি বসাইতে পারি পিএন। সো এখানে প্লাসের এমপি সমানের পরে গেলে কি হবে মাইনাসের পিএন। সো মাইনাসের পিএন প্লাসের পিএন কাটাকাটি। সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি পিএফ ইকুয়ালস টু জিপি। সো এটা কোনটা ভাইয়া, এটা হচ্ছে এটা, এই যে পিএফ ইকুয়ালস টু জিপি, এই যে এই অংশটা, এই দুটো অংশ আমরা প্রমাণ করছি। হ্যাঁ এই যে পিএফ ইকুয়ালস টু জিপি এই দুটো অংশ প্রমাণ করছি। এখন আমাদের এইটা প্রমাণ করতে হবে, বুঝছে ভাইয়া। এখন আমরা এইটা প্রমাণ করব। সো এখানেই করি, দেখো আমরা এখন লিখতে পারি জিএইচ বা ইএফ যেটা মনে চাই লিখতে পারো। আচ্ছা ইএফটা আগে দিই, আমরা লিখতে পারি ইএফ ইকুয়ালস টু জিএইচ, হ্যাঁ কারণ এই যে দুইটা যেহেতু সমান লিখছি। সো তারপর দেখো এই যে ইএফ এখন আমরা তো এই দুইটা তো প্রমাণ করছি, এখন আমাদের মূল প্রমাণটা কি, এই যে ইপি আর এইচপি, এই যে ইপি আর এইচপি প্রমাণ করা। সো ইএফটা লিখছি, এখন ইএফ এর আমরা এইটার অংশ কিভাবে বের করব, আমরা যদি ফুলটা থেকে এইটা যদি বাদ দিই তাহলে যা পাবো তা না। সো আমরা ফুলটা কোনটা ইএফ না, ইএফ থেকে আমরা বাদ দিব কোনটা, বাদ দিব এই অংশটার নাম কি পিএফ, এই অংশটার নাম হচ্ছে পিএফ। সো যা থাকবে তা কিন্তু এই অংশটা। আবার জিএইচ, এই যে জিএইচ এইটার সমান আমরা কি লিখতে পারি জিএইচ সবটা থেকে, এই যে আমরা সবটা থেকে বাদ দিব কি ভাইয়া, এই যে জিপি এই অংশটা, তাহলে বাদ দিলে যা পাবো তা কি এইটা না, পিএইচটা না, হ্যাঁ পিএইচটা, তাহলে কিন্তু পাই। সো তাহলে আমরা লিখতে পারি, আমরা এইটা সমান আমরা কি লিখতে পারি ভাইয়া, এই যে এইটা লিখতে পারি ইপি লিখতে পারি, আর জিএইচ মাইনাস জিপি মানে জিএইচ মাইনাস জিপি এটা সমান আমরা লিখতে পারি এই অংশটা, বিয়োগ করলে এটা পাই। সো এইচপি পাই, দেখো মিলছে কি না, এই যে ইপি ইকুয়ালস টু এইচপি, পি ইকুয়ালস টু এইচপি। আর লেটারগুলো উলট পালট হইলে প্রবলেম নেই, তোমাদের হয়তো বা
পিটা আগে এসে যাবে, এইচটা পরে যাবে, বাট প্রবলেম নেই, এটা ঠিক করে নিলেই হয়। সো আমাদের দেখো এটা প্রমাণিত, আমরা কিন্তু দুইটা প্রমাণিত করে ফেলছি, বুঝছি ভাইয়া? আচ্ছা দেখো, তারপর আমরা সর্বশেষ 4 নাম্বার সৃজনশীলটা দেখি। বলছে কি বৃত্তের পরিধি নির্ণয় করা, এটা তোমাদের কাছে দিলাম। কিভাবে নির্ণয় করবা? 2 পাই এর মান কি 3.1416, আর আর এর মান কত দেওয়া আছে দেখো, এখানে আমাদের এখানে হিন্স দেওয়া আছে। আর এর মান হচ্ছে এই যে ওপিটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, এই যে দেখো ওপি কোনটা ভাইয়া? ওপি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে 3। এখন ক্যালকুলেশন করে যেটা পাবা এটাই উত্তর, বুঝছি? দেন খটা দেখো, খটা হচ্ছে ভাইয়া উই ইকুয়ালস টু ও এফ হলে উই ইকুয়ালস টু এই যে দূরত্বগুলা, এই যে দেখো এই যে তোমার এটা কি, এটা তোমার দূরত্বগুলা, এই যে দূরত্বগুলা যদি সমান হয় তাহলে আমাদের এই যে যেগুলো হবে ভাইয়া সমান, হ্যাঁ এটা প্রমাণ করতে হবে। সো এটা কিন্তু অলরেডি আমরা করছি, এটা হচ্ছে 10.1/2 খ, আমি কিন্তু বলে দিছি 10.1/2 খ, একই অঙ্ক বারবার করতেছি না। সো মাত্র 12টা সৃজনশীল, 12টা পড়লেই 100% কমন পড়ে যাবে, এই ক্ষেত্রে আর বারে বারে এক অঙ্ক করতেছি না, আমরা গ নাম্বারটাতে চলে যাই। সো গ নাম্বারটা দেখো, গ নাম্বারের যে অঙ্কটা না ভাইয়া, এটা নবম অধ্যায়ের অঙ্ক, নবম অধ্যায়ের অঙ্ক, পিথাগোরাসের যে অঙ্কগুলা, জ্যামিতির প্রমাণগুলো ওইগুলা। সো কি বলছে? ত্রিভুজ ULF থেকে প্রমাণ করো যে UL স্কোয়ার ইকুয়ালস টু OF স্কোয়ার প্লাস LF স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ, এই যে ULF মানে এইটা থেকে প্রমাণ করতাম আর কি, এই যে এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে। সো আমরা এখন একটা কাজ করি, আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি। দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি আমি, তোমাদের নবম অধ্যায়ের অঙ্কগুলো যেভাবে করাইছি ওইভাবে দিচ্ছি। সো এই ক্ষেত্রে এখানে UL স্কোয়ার বলছে না, এই যে ULF, সো আমি এটাকে U দিচ্ছি, এটাকে L দিচ্ছি, এটাকে F দিচ্ছি। ওকে, UL কে আমি C ধরতেছি, আর UF কে আমি B ধরতেছি, এটাকে B ধরবো, C ধরতেছি, এটাকে V ধরতেছি, আর এটাকে আমি A ধরতেছি, হ্যাঁ এই ধরি। ওকে, সো এখন আমাদের এটা প্রমাণ করতে হবে। সো এখন আরেকটা কাজ করতে হবে আমাদের একটা, আচ্ছা আমি আর চিত্রতে না যাই, আমি অনুমান করে আইকা ফেলি। সো দেখো আমরা একটা বর্গ অঙ্কন করবো, এই যে অঙ্কন করছি। সো বর্গের ক্ষেত্রে এই ভাগটা একটু বড় নিব, এই ভাগটা হচ্ছে তোমার লম্বের ভাগ, হ্যাঁ লম্বের নামটা কি? A, আর এই ভাগটা ছোট, এটা হচ্ছে ভূমির ভাগটা, এটাকে B ধরতেছে। সো এরকমভাবে একই সমান করে, যেহেতু বর্গ হবে একই সমান করে আঁকতে হবে আর কি। সো জ্যামিতি দিয়ে আঁকলে সুন্দর হইতো, বাট প্রবলেম নেই। এইটা তাহলে A হবে, এটা B, এটা A, এটা B, এটা A, আবার এটা B। দেন আবার দেখো, আবার এই যে আঁকলাম, দেন এই জায়গায় হবে এইটা B, এইটা আবার A হবে, এইটা B হবে। সো আবার এখানে অঙ্কন করব, দেখো আবার এখানে অঙ্কন করব। সো এই যে একটু বাড়াই দিতে হবে। সো তাহলে আবার এই যে এই অংশটা B আর এই অংশটা A, এখন আমরা যোগ করে দিব। এই যে দেখো আমরা এই যে অংশটা যোগ করব, যোগ হইতেছে না কেন, এই যে এই অংশটা যোগ করলাম, দেন এটার সাথে এই যে এইটা যোগ করব, এটার সাথে আমরা এইটা যোগ করব, এটার সাথে আমরা এটা যোগ করব। সো এখন দেখো এই যে ভাইয়া আমি একটু দেখি, আমরা এই যে অংশটা, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, দেন এইটা একটা সমকোণী ত্রিভুজ, দেন এইটা একটা সমকোণী ত্রিভুজ, দেন এইটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝছি ভাইয়া? সো আমরা কিন্তু সমকোণী ত্রিভুজগুলা বুঝলাম। দেন আমরা সমকোণী ত্রিভুজের এইটাকে অতিভুজের মতো না, সো এইটাকে আমরা C দিই, হ্যাঁ C দিই। আচ্ছা আমি কি ভুল করছি? এটা তো A হওয়ার কথা, এটা তো B হওয়ার কথা। সো এইটা C, আর ভূমিটা দেখো B, আর লম্বটা দেখো এই যে দেখছো এটার মতো। সো এইটা C, ভূমিটা কত B, লম্বটা কত A, এটা C, ভূমিটা কত B, লম্বটা A, এইটা C, এইটা C, ভূমিটা কত B, লম্বটা A। হইল? সো এখন আমরা এই যে পিথাগোরাসের উপপাদ্যটা এইভাবে প্রমাণ করব বর্গের সাহায্যে। সো এখন আমরা তাহলে কথাটা লিখে দিই, বিশেষ নির্বাচন। সো বিশেষ নির্বাচন, মনে করি ULF সমকোণী ত্রিভুজের, মনে করি ULF সমকোণী ত্রিভুজের UL ইকুয়ালস টু C, তারপর UF ইকুয়ালস টু B, এবং LF ইকুয়ালস টু A। সো তাহলে প্রমাণ করতে হবে
আমাদের প্রমাণ করতে হবে যে হ্যাঁ অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। সো এই যে উ এল স্কয়ার ইকুয়ালস টু উ এফ স্কয়ার প্লাস এল এফ স্কয়ার, এটা ভাই আমাদের প্রমাণ করতে হবে, বুঝছি। এখন আমরা অঙ্কনটা দিব। অঙ্কন প্রদত্ত ত্রিভুজটির সমান করে প্রদত্ত, এই যে এই ত্রিভুজটা সমান করে প্রদত্ত ত্রিভুজটির সমান করে চারটি ত্রিভুজ প্রদর্শিত উপায়ে আঁকি। এই জিনিসটা কি আমরা বুঝছি? এই যে প্রদত্ত এই ত্রিভুজটা সমান করে চারটি ত্রিভুজ, এই যে একটা দুইটা তিনটা চারটা, চারটি ত্রিভুজ কিন্তু আমরা অঙ্কন করছি। ওকে, সো এখন আমরা প্রমাণে চলে যাব। দেখো প্রমাণ। সো আমরা 1 নাম্বারটা নিয়ে কাজ করি। এখন আমরা দেখো এই যে তোমার এখানে একটা বর্গ অঙ্কন করছি। সো বড়টা, এই যে বড়টা আমি যদি এখানে ভাইয়া দেখাই, এই যে তোমার এই যে এইটা কিন্তু ভাইয়া বড় বর্গক্ষেত্রটা, এইটা বড় বর্গক্ষেত্রটা। সো এই বড় বর্গক্ষেত্রটার ভিতরে দেখো তোমার ত্রিভুজ কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এবং একটা ছোট বর্গক্ষেত্র আছে, এই। আর বড় বর্গক্ষেত্রটার দেখো এইটা কি বাহু না? আমরা জানি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা সহজেই ক্ষেত্রফল বের করতে পারি। সো তাহলে এই যে বাহুটা, এটার মানে দৈর্ঘ্যটা কি তাহলে হবে? এইটার হচ্ছে এ, এইটা হচ্ছে বি। সো আমরা এ প্লাস বি বলতে পারি। সো আমরা এখানে লিখি অঙ্কিত, হোয়াইট পেন দা লিখি অঙ্কিত বড় বর্গক্ষেত্রটি কি? অঙ্কিত বর্গক্ষেত্রটি বর্গক্ষেত্র, অঙ্কিত বর্গক্ষেত্রটি হচ্ছে ভাইয়া বর্গক্ষেত্র। অঙ্কিত বর্গক্ষেত্রটি কি ভাইয়া বলো? অঙ্কিত বর্গক্ষেত্রটা হচ্ছে বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। এই যে তাহলে এর ক্ষেত্রফল দেখো, এর ক্ষেত্রফল আমরা বের করি এ প্লাস বি, এই যে বাহু স্কয়ার মানে এ প্লাস বি এর উপর স্কয়ার, একটা পাইলাম। দেন আমরা দেখো আরেকটা করি। সো ছোট যে চতুর্ভুজ ক্ষেত্রটা বা ছোট যে ক্ষেত্রটা, এটাও কিন্তু একটা বর্গক্ষেত্র, এইটার ক্ষেত্রফল বের করতে হবে। সো ছোট চতুর্ভুজ না দিলেও চলে এই কথাটা, ছোট চতুর্ভুজ ক্ষেত্রটি কি? একটি বর্গক্ষেত্র, এই যে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি ভাইয়া? যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। সুতরাং এর ক্ষেত্রফল আমরা কি দিব? এক লাইনই করে ফেলি। তাহলে এর ক্ষেত্রফল হবে ভাইয়া সি স্কয়ার, বুঝছি ভাইয়া? সো এখন দেখো অঙ্কন অনুসারে আমরা লিখব বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে চারটি ছোট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং একটি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই কথাটা লিখব যে অঙ্কন অনুসারে, এই যে অঙ্কনানুসারে। আচ্ছা আমরা এই কথাটা এখানে না লিখলে ভালো হইব, জায়গার সমস্যা না। আচ্ছা আমরা আরেকটা পেজ নিই। দেখো আমরা লিখতেছি অঙ্কনানুসারে বড় বর্গক্ষেত্রটি, এই যে বড় বর্গক্ষেত্রটি হবে, অঙ্কন অনুসারে বড় বর্গক্ষেত্রটি হবে চারটি ছোট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এবং চারটি ছোট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং একটি। সো আমার চার্জ শেষ হয়ে গেছিল, বুঝছো? অঙ্ক ঠিকই করছি, পরে দেখি এই অবস্থা। সো যাই হোক আমি তোমাদের এখন বুঝাই দিচ্ছি, এইটা যেহেতু লিখে ফেলছি। অঙ্কন অনুসারে বড় বর্গক্ষেত্রটি হবে চারটি ছোট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং একটি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। দেখো আমাদের বড় বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, এটা কি হবে? চারটা যে ত্রিভুজ ক্ষেত্র ছিল এইগুলার ক্ষেত্রফলের সমষ্টি প্লাস ছোট যে বর্গক্ষেত্রটা ভাইয়া এইটার ক্ষেত্রফলের সমষ্টির সমান।
সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো লিখছি ইকুয়ালস টু হবে কি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সো ছোট যে 4টা বর্গক্ষেত্র, হ্যাঁ। সো আচ্ছা দেখো এই যে সমকোণী ত্রিভুজটা এইটার আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সো এই যে দেখো লিখছি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আর এখানে আমাদের ত্রিভুজ কয়টা ছিল, 4টা ত্রিভুজ ছিল না, সো 4 দেওয়া হইলো। তারপর 2 দ্বারা 4কে ভাগ করলাম, 2 দুগুণে 4, দেন 2ab আর কি হচ্ছে c স্কয়ার। তারপর এখানে 2ab এখানে 2ab কাটাকাটি আর কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে c স্কয়ার। সো c স্কয়ারটা এই পাশে আনলাম, দেন a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে। তারপর দেখো আমরা এই যে আমাদের যে প্রমাণে যেটা ছিল না ওইটা জাস্ট লিখে ফেলছি, তাহলে হয়ে যাবে ওএল স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার প্লাস এলএফ স্কয়ার। এটাই হচ্ছে ভাইয়া প্রমাণিত, বুঝছো? সো আমি কিন্তু তোমাদের মোট 10.1 এবং 10.2 থেকে মোট কয়টা করাইছি ভাইয়া, সিকিউ 12টা করাইছি। আর এই 12টা থেকে 100% তোমরা নিশ্চিন্ত থাকো কমন পড়ে যাবে। হ্যাঁ 100% নিশ্চিন্ত থাকো। এছাড়া যাদের বার্ষিক পরীক্ষা হয়েছে এই 12টা থেকে আমি যে 12টা করাইছি এই 12টা তোমরা মিলাই দেখো প্রশ্নের সাথে তোমাদের পরীক্ষায় কমন আসছে কিনা। সো এর ফলে তোমরা একটা বেশি কনফিডেন্স পাবা। সো আমি তো তোমাদের ডাইরেক্ট সরাসরি বলতেছি আসছে কিনা দেখো। সো আর তোমরা অবশ্যই ভাইয়া প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবো, প্রাইভেট গ্রুপে এইগুলার পিডিএফ সব কিছু পেয়ে যাবা। সো প্রাইভেট গ্রুপে জয়েন হওয়ার জন্য এই যে দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। অলরেডি 1400 স্টুডেন্ট আমাদের এই যে কোর্সটা কমপ্লিট করতেছে। সো প্রাইভেট গ্রুপে জয়েন হইলে কি হয়, সব কিছু আপডেট জানিয়ে দেওয়া হয়। আর তোমার এইরকম প্রত্যেকটা ক্লাসের এরকম সাবজেক্ট ওয়াইজ দেখো লিঙ্কগুলো দেওয়া হয়েছে, এবং লিঙ্কগুলাই দেওয়া হয় নাই জাস্ট পিডিএফগুলো পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে। এই যে দেখো পিডিএফ সেকশনে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবা প্রত্যেক দিনে। আমাদের যে চ্যালেঞ্জের যে ক্লাসগুলো না ভাইয়া 15 ডেজ চ্যালেঞ্জ। সো আজকে কিন্তু প্রায় আমাদের এই যে সরি 10 তারিখের যে ক্লাসগুলো এইগুলা কিন্তু আপলোড হইতেছে। ওকে, সো অবশ্যই তোমরা দ্রুত, যারা এখনও অনেকের কিন্তু দেখা গেছে কি পরীক্ষা শেষ হয় নাই, সো 1-2 দিনের মধ্যে মেবি শেষ হয়ে যেতে পারে। সো যেই দিন থেকে শুরু হোক না কেন তোমরা এই যে এইখান থেকে, এখানে হয়তো বা 6 তারিখ থেকে আমরা শুরু করছি, বাট এটাকে ফার্স্ট ডে ধরবা, এটাকে সেকেন্ড ডে, থার্ড ডে, এভাবে তোমরা নিজেদের মতো করে ফেলবা এবং 15 দিনে বইটা শেষ করে দিবা। আর যেই রুটিনটা সাজানো হয়েছে একে বেস্ট একটা রুটিন, আর 15 দিনের মধ্যে তোমার 5টা বই একেবারে কভার হয়ে যায় এই রুটিনটা যদি ফলো করতে পারো, বুঝছো? সো যাই হোক তোমাদেরকে অনেক কিছুই বললাম। সো আর এই গ্রুপের লিঙ্কগুলা তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা, দ্রুত জয়েন হয়ে যাবা। ওকে, সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, টেক কেয়ার।